ছুটির দিনগুলোতে সবার ছুটি থাকলেও আমার একদমই ছুটি থাকে না। আমার খুবই বিরক্ত লাগে ওই দিন। কারণ ওই দিন আমার সকাল থেকে ঘুম থেকে উঠে অনেক রকম কাজ করতে হয়। আর যেদিন বেশি অনেক কাজ থাকে সেদিন আমার বুয়া আসবে না, এটা আমার কপাল। কারণ সবসময় আমার সাথে এমনটাই হয়ে থাকে। আমি সবসময় খেয়াল করেছি যেদিন আমার বাসায় অতিরিক্ত পরিমাণ কাজ থাকে সেদিন সে আসে না, যেকোনো প্রবলেম হয়ে যায় তার। সে হয়তো ইচ্ছা করে করে না, কিন্তু ওই যে বললাম আমার কপাল। আসলে বাজার করলে তো হুঁশ থাকে না, অনেক বাজার করেছে একত্রে। আর এই মাছগুলো যদি এখন আমি ফ্রিজে উঠিয়ে রাখি তাহলে এগুলো পরে কাটলে এগুলো টেস্ট থাকবে না, এগুলো নষ্ট হয়ে যাবে। আসলে সপ্তাহে একদিন যদি একটু কষ্ট করা যায় সারা মাস কিন্তু আর কি বসে বসে খাওয়া যায়, সেরকম একটা বসে তো আর খাওয়া যায় না, একটু ঝামেলা কম হয়। আর এখানে লইট্টা মাছগুলোকে আমি সবসময় মেরিনেট করে রাখি, কারণ এই মাছটার কিন্তু একটা স্মেল আছে। তো সেজন্য এই মাছটাকে আমি সবসময় মেরিনেট করে রাখি, যখন প্রয়োজন হয় তখন এটাকে নামিয়ে তারপর ফ্রাই করে নিই, তাহলে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু বাবু আছে ওর জন্য চিকেনটাকে আমার মেরিনেট করে রাখতে হয়। হুটহাট করে চিকেন খেতে চায় তখন কিন্তু আসলে প্রসেসিং করে মেরিনেট করতে অনেক বেশি সময় প্রয়োজন হয়। সেই জন্য কিন্তু আমি করি কি, এটাকে মেরিনেট করে রাখি ছোট ছোট টুকরো করে। আর এটা কিন্তু ব্রয়লার চিকেন দিয়ে কিন্তু ও চিকেন ফ্রাইটা খেতে পছন্দ করে, অন্যটা খেতে খুব একটা পছন্দ করে না, এজন্য ওর জন্য এটা প্রসেসিং করে রাখা। আর যে মুরগির বেস্ট পিসগুলো আছে সেগুলোকে আমি আলাদা করে রাখি। দেখা যায় পাস্তা, পিৎজা বা নুডলস রান্না করার সময় প্রয়োজন হয়, তখন কিন্তু আলাদা করে বের করে তারপর করাটা অনেক বেশি ঝামেলার হয়। চিকেনটাকে মেরিনেট করে রাখলে হয় কি অনেক বেশি সুবিধা হয়, সাথে সাথে এটাকে ফ্রাই করে দেওয়া যায়। তারপর হচ্ছে এটার টেস্টটাও দ্বিগুণ হয়ে যায়। আপনারা যারা এই প্রসেসটা করেন না তারা অবশ্যই করবেন, দেখবেন অনেক ভালো একটা ফলাফল পাবেন। সবকিছু কেটে কুটে আমি সকাল থেকে একদম শুরু করেছিলাম, 12টার মতো একদম বেজে গিয়েছিল। আর এই যে আগেই তো বললাম বেস্ট পিসগুলোকে একদম আলাদা করে রেখে দিয়েছি। সব কাজ গুছিয়ে করতে আমার একটু ভালো লাগে, কারণ তাহলে আমার কষ্টটা কম হয়ে যায়। অনেক টাইপের চিংড়ি মাছ যেহেতু আনা হয়েছে আমি আলাদা আলাদা করে রেখে দিয়েছিলাম। এই যে এটা সাগরের পোয়া মাছ ছিল, এটাকেও আমি একটু আসলে লেবুর রস দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। কষ্ট হলেও কষ্ট হোক, তারপরও অন্য অন্য দিনগুলো যাতে আমি বসে বসে কাটাতে পারি, কষ্ট কম হয়। যেহেতু বাবুর স্কুল খোলা থাকে, আপনাদের ভাইয়ার অফিস খোলা থাকে, তো সেই জন্য কিন্তু আমাকে সব কাজগুলো একটু গুছিয়ে রাখতে হয়, না হলে কিন্তু প্রবলেম হয়ে যায়। যেহেতু সকাল সকালে আমি রান্নাগুলো করি, বাবু যেহেতু সকালে ভাত খায় খুব বেশি পছন্দ করে আর কি, ওর জন্য নুডলস স্যুপ রান্না করি, মাঝে মাঝে সেটা খায়, কিন্তু ভাতটা খেতে ভীষণ পছন্দ করে, এই জন্য আমি ওকে ভাত দেওয়ার একটু চেষ্টা করি। আর এখানে সব মুদি বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আসলে আমার উপর দিয়ে যেদিন যায় সেদিন অনেক বেশি যায়, কাজের চাপটা এত পড়ে যায়, তার ভিতরে পেজে আমি একদমই সময় দিতে পারছি না। আর ইদানিং কেন জানি ইচ্ছাও হচ্ছে না, ভালো লাগে না সব কিছু করে, মনে হয় নিজের মতো একটু সময় কাটাতে ইচ্ছে করে, চুপ করে শুয়ে থাকতে ইচ্ছা করে। ইদানিং আমার এরকম হচ্ছে আর কি, আপনাদের কারো হচ্ছে কিনা জানাবেন। আগে আমি যেরকম একটু পেজ নিয়ে টেনশনে থাকতাম, চ্যানেল নিয়ে একটু টেনশনে থাকতাম, আমার এখন কোনো সিরিয়াসনেস কাজ করে না। ভিডিও দিলি তো দিলাম, না দিলে না দিলাম, এরকম অবস্থা। তো মশলাগুলো সব কিছু আমি যেহেতু আগেরটা রয়ে গিয়েছে সেজন্য এগুলো রেখে দিয়েছি, আর যেটা নেই সেটা কৌটায় ভরে নিয়েছি। জিরাটা আমার অনেক বেশি প্রয়োজন হয়, কারণ জিরাটা আমি যেহেতু বাসায় এটাকে পাউডার করে নেই, তারপর হচ্ছে আবার একটা শাহি মশলা করি, সেজন্য কিন্তু জিরাটা একটু বেশি প্রয়োজন হয়। মুদির বাজার একসাথে করে নিলে অনেকটা ভালো হয়। এত কাজ করার পরেও রান্না দিয়ে আসলে মাফ নেই। যদি কেউ বলতো যে আজকে এত কাজ করেছো, আজকে রান্না করার দরকার নেই, তাহলে মনে হয় বেশ ভালো লাগতো। মেয়ে যেহেতু পোলাও রোস্ট খেতে ভীষণ পছন্দ করে, আর ওর বাবাও যেহেতু আজকে বাসায় আছে সেজন্য একটু পোলাও রান্না করছিলাম। রোস্ট রান্না করেছি, ইলিশ মাছ ভেজেছি, সেগুলো আর ভিডিও করিনি, কারণ অনেক বেশি কষ্ট হয়ে যায় ভিডিও করতে। আর ভিডিও করতে গেলে রান্নার অনেক দেরি হয়ে যায়, যেহেতু সব কাজ গুছিয়ে নিতে নিতে 12টা 1টার মতো বেজে গিয়েছে। রান্না আমার 1:30 2টার ভিতরে শেষ করতে হবে, বাবুকে খাবার দিতে হবে। ওই টেনশনটা মাথায় চলে আসলে তখন আমার কোনো কিছুই ভালো লাগে না। আমার মনে হয় ওরকে টাইম মতো খাবার না দিলে আমার একদম ভালো লাগে না। এই অভ্যাসটা একদমই ছোটবেলা থেকে হয়ে এসেছে, বাবুকে টাইম টু টাইম খাবার না দিলে আমার ভালো লাগে না, অস্থিরতা কাজ করে। আপনাদের কারো হয় কিনা অবশ্যই জানাবেন। পোলাও চালটাকে ভালো মতো ভেজে নিয়ে তারপর পোলাওটা রান্না করতে নিয়েছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আর কি পাতিলটা ছোট হয়ে গেছে, এই জন্য আমি চেঞ্জ করে নিচ্ছিলাম। আর এখানে পোলাওটা রান্না করে নিচ্ছিলাম। আজকের পোলাওটা আমি ঘি দিয়ে রান্না করে
করেছি। বাটার ঘি ছাড়া পোলাও রান্না করলে আমার খুব একটা ভালো লাগে না, আর যেহেতু বাবুকে খাওয়াবো সেজন্য বাটার ঘিটা আমি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করি। পোলাওটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, অন্য অন্য রান্না আমি অন্য চুলায় করে নিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকের পোলাওয়ের কালারটা এত বেশি হোয়াইট হয়েছে, নর্মালি কিন্তু পোলাওতে যখন ঘি দেই তখন পোলাওয়ের কালারটা না একটু কেমন জানি ক্রিমি কালার চলে আসে, কিন্তু আজকেরটা একদম সাদা হয়েছিল। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।